গ্রামের ছোট ছোট ভাইদের ফুটবল খেলার আজকে টাইব্রেকার শুট। আমরা ইতিমধ্যে একদিকে রয়েছে ডিয়াপুর, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাঙালির প্রিয় খেলা ফুটবল ইউটিউব চ্যানেল অর্থাৎ আমার। তো প্রথম টাইব্রেকার শুট আমরা ইতিমধ্যে দেখছিলাম। প্রথম রাউন্ডের খেলায় কিন্তু ডিয়াপুর একটা গোল দিয়েছিল, গোল অর্থাৎ এই যে গোল দিয়েছিল নিজেরাই। তো প্রথম টাইব্রেকার শুট মারতে যাচ্ছে বাঙালির প্রিয় খেলা ফুটবল। দেখা যাক প্রথম টাইব্রেকার শুট। ওয়াও, বিউটিফুল। বল মারতেছেন ডিয়াপুরের জার্সি নাম্বার সম্ভবত 8, জার্সি নাম্বার 8, খুব ভালো খেলেছে। দেখা যাক। ও সেভ, দ্বিতীয় শট। বাঙালির প্রিয় খেলা ফুটবল, বাচ্চা ছেলে একদম স্টুডেন্ট তারা। আমার টিম অর্থাৎ আমার যে টিম খেলতে এসেছে তারা কিন্তু একদম স্টুডেন্ট, দেখে বুঝতে পারবে। এবং লাইভটা চলছে এখন, আমার এখানে লাইভ চলছে। তো দ্বিতীয় শট। ওয়াও, তৃতীয় শট। যদি সেভ করে দেয় তাহলে কিন্তু আমার টিম জিতে যাবে, যদি সেভ করে দেয়। আর যদি গোল হয়ে যায় তাহলে কিন্তু ড্র। না, এক গোলে আগেই আছি আমরা এখন পর্যন্ত। যদি এটা সেভ করে দেয় তাহলে কিন্তু আমরা জিতে গেলাম। হাই দেয়। ও সেভ করার জন্য আসছেন ডিয়াপুর। এখন সেভ করবে ডিয়াপুর, সেভ করবে এখন ডিয়াপুর। তো আমার লাইভ চলছে, আমি একটু দেখাবো আপনাদেরকে ক্যামেরা। এটা আমি নেক্সট টাইম ভিডিওটা আপলোড দেবো রাতের বেলা টাইব্রেকার। তো আমার লাইভে এখন প্রায় 34 জন লাইভ দেখছে ইনশাল্লাহ। তো আপনারাও আমার যারা ইউটিউব চ্যানেল বাঙালির প্রিয় খেলা ফুটবল ও ফেসবুক পেজ বাঙালির প্রিয় খেলা ফুটবল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। চলেন। দুর্দান্ত শট ছিল, কিন্তু দুর্দান্ত শট ছিল। তো কারি একজন ভালো অভিজ্ঞ প্লেয়ার, এবং জানি আমরা আমাদের গ্রাম অঞ্চলে ভালো খেলে, একজন মুসলিম প্লেয়ার এবং ভালো প্লেয়ার। তো দেখা যাক, সে কিন্তু প্রতিনিয়ত সেভ করে টাইব্রেকার। কেন আমরা সবাই জানি ডক্টর নাসিরউদ্দিন মল্লিক, যিনি ডাক্তার আমাদের ওখানের, ওনার সাথে খেলাতে উনি নিয়ে যান, এদেরকে অনেক হেল্প করেন। সে ডাক্তারবাবুকে অসংখ্য ধন্যবাদ যে এখন লাইভ তিনি দেখছেন। এবং ওনার জার্সি নিয়েই এসেছি আমি, ওনার জার্সি ওনার ফুটবল নিয়ে আমরা কিন্তু এসেছি। সুন্দর শট, দুর্দান্ত শট ছিল কিন্তু। ইজাজুল দেখা যাক, স্টুডেন্ট, তো টাইব্রেকার শুট মারতে আসবে এবং সেভ করবেন। ইজাজুল কিন্তু আজকে খেলতে পারেনি, আমি সত্যি কথা বলতে। ইজাজুল এবং মিরাজুল এরা দুজনই কিন্তু প্র্যাকটিস না করার কারণে এরা কিন্তু খেলতে পারলো না। এবং একটা কথা বলে রাখি, এরা তো এখন আমাদের বৌমা ঘরে চলে এসেছে, তো সেই কারণে কিন্তু এরা কিন্তু টাইম দিতে পারে না, বৌমাকেই টাইম দিচ্ছে। খেলা একটা ভবিষ্যৎ আছে। হ্যাঁ, বললাম না।
টাইব্রেকার শুটে কিন্তু জিতবে হারবে এটা ভাগ্যের পরীক্ষা, কিন্তু খেলাটা সত্যি কথা অনেক ভালো হয়েছে। লাইভটা আপনারা দেখবেন, বাঙালির প্রিয় খেলা ফুটবল। আমার যে লাইভ টেলিকাস্ট চলছিল সেই লাইভ টেলিকাস্ট অবশ্যই আপনারা দেখে আসবেন। সম্পূর্ণ লাইভটা দেওয়া রয়েছে, আমাদের এই আজকের খেলার টোটাল লাইভ টেলিকাস্ট দেওয়া রয়েছে, আপনারা দেখে আসবেন এবং আমার ইউটিউব চ্যানেলে দেখে আসবেন। এখন লাইভ চলছে সরাসরি। তো খেলা কোথায় হচ্ছে ভাই? খেলা হচ্ছে হাজিপুর ফুটবল মাঠে। চলো, যদি গোল হয়ে যায় তাহলে কিন্তু ড্র হবে সম্ভবত। এরপর 1-1 মারা হবে, ড্র চলছে, 1-1 মারা হবে, 1-1 মারা হবে। তাহলে কিন্তু যারা জিতবে তারা কিন্তু জয়লাভ করবে, যারা হারবে তারা কিন্তু বিজয় হবে। দেখা যাক, শেষ বল, লাস্ট বল। আমার ভিডিও প্রায় 5 মিনিট হয়ে গেল, তো জানি না এখন পর্যন্ত কারা জয়লাভ করবে। যদি আমার টিম জয়লাভ করে তাহলে আমি অনুরোধ করবো যারা লাইভ দেখছেন, দ্বিতীয় নেক্সট টাইম ভিডিও লাইভ টেলিকাস্ট করবো আমি। আর যদি আমরা হেরে যাই, অর্থাৎ আমি চলে যাব বদনগঞ্জ হাই স্কুল ফুটবল মাঠে লাইভ টেলিকাস্ট করতে। এবং আমি একটা জিনিস বলে রাখবো, আজকের এই যেই খেলাতে এসেছি, আমি ভেবেছিলাম বাচ্চাদের খেলা হবে, সেই কারণে আমি কিন্তু হেল্প করেছিলাম এদেরকে। এবং হেল্প বলতে কতটা হেল্প জানি না, আমি লাইভ টেলিকাস্ট করেছিলাম, ওদের কোনো টিম ছিল না। এই লাইভ দেখে আমার আগের যে লাইভ দেখে কিন্তু তারা খেলা নিয়েছিল, ঠিক আছে? আগের খেলা দেখে তারা লাইভ টেলিকাস্ট দেখে কিন্তু খেলা নিয়েছে এবং অনেক দূর থেকে ছেলেরা খেলতে এসেছে। এবং এনটিপি ছিল 700 টাকা, আমি সেটাকে করা হয়েছে 400 টাকা, সরি 600 টাকা, মানে 100 টাকা করে আমি প্রতিটা মানে টিমকে 100 টাকা করে দিয়ে দিয়েছি, অর্থাৎ 800 টাকা আমি দিয়ে দিয়েছি এদেরকে এসি। বাচ্চাদের খেলা ভেবে মানে হেল্প করেছিলাম, কিন্তু এটা বড়োদের খেলা মানে আমি ভাবতে পারিনি, অর্থাৎ আমার টিম